আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ম্যাথ রুকে অর্জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, গণিত শিক্ষক। আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে শিল্প সংস্কৃতি বিষয়ের উপর খুবই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা আমি তোমাদেরকে বলে দেব। যদি কোনো শিক্ষার্থী মনোযোগ সহকারে এই কটা প্রশ্ন ভালোভাবে পড়তে পারো, এর বেশি বাইরে পড়া লাগবে না, ঠিক আছে? এগুলা পরীক্ষা আসবে। তাহলে চলো আমরা সাজেশনটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করি, ভালোভাবে নোট করি, দেখি এবং প্র্যাকটিস করি। তাহলে চলো, অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি সাজেশন 2024 প্রশ্নের পৃষ্ঠা নং। কোন কোন পৃষ্ঠার কোন প্রশ্ন পড়বা সেটা আমি এখন তোমাদেরকে বলে দিব। মাত্র অল্প কটা প্রশ্ন, বেশি কিছু না, কারণ শিল্প সংস্কৃতির অনুসরণী কোনো প্রশ্ন নাই। কোন বিষয় থেকে কী কী পড়বা আমি এটা মুখে বলে দিই, তোমরা দাগে নেবা কলম দেওয়া, ঠিক আছে? তাহলে চলো দেখো, তোমরা তোমাদের মূল বই টেবিলে নিয়ে বসো এবং আমার ভিডিওটা দেখো, তারপরে কলম দিয়ে মার্ক করে নাও। বললাম এগুলো পরীক্ষা আসবে। দেখো, প্রথম বলি আমি 4 পৃষ্ঠা কী পড়বা? দেখো, রৈখিক পরিপ্রেক্ষিত কী বা বলতে কী বুঝো বা কাকে বলে, পরীক্ষা এরকম আসবে। তারপরে বায়বীয় পরিপ্রেক্ষিত কী বা বলতে কী বুঝো কাকে বলে, এটা পরীক্ষা আসবে, ঠিক আছে? আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো 5 পৃষ্ঠায় কী আছে। দেখো, এই যে আমি 4 পৃষ্ঠার কথা বলছি, এখন এই 5 পৃষ্ঠার কথা বলবো। 5 পৃষ্ঠায় কী প্রশ্ন পড়বা দাগে নাও। দেখো বলা আছে, একটা কথা বলেনি যে তোমাদের এই শিল্প সংস্কৃতির বইয়ের ভিতরে যেখানে যেখানে লাল অক্ষরে লেখা আছে এগুলি কিন্তু তোমাদের প্রশ্ন, একটু খেয়াল করবে, এগুলি তোমাদের প্রশ্ন, আমি বলে দিলাম। দেখো যে 5 পৃষ্ঠায় বলা আছে লাল অক্ষরে, দেখো পরিপ্রেক্ষিত সম্পর্কে যেভাবে আমরা বাস্তব অভিজ্ঞতা পেতে পারি এই সময়টা বর্ণনা দেওয়ার জন্য বলছে। 6 পৃষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কথা বলা আছে, আমরা পেন্সিল স্কেচ সম্পর্কে জানবো এবং পরিপ্রেক্ষিত জ্ঞানকে কাজে লাগিয়ে ছবি আঁকা অনুশীলন করব, ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন। তার নিচে বলা আছে পেন্সিল স্কেচ কী বা বলতে কী বোঝো বা পেন্সিল স্কেচ কাকে বলে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা দাগানো 6 পৃষ্ঠায়। তারপরে দেখো আমি 6 পৃষ্ঠা আলোচনা করলাম, 5 পৃষ্ঠা আলোচনা করলাম, এবার 9 পৃষ্ঠা আলোচনা করবো। দেখো 9 পৃষ্ঠায় কী আছে একটু বলে দিই আমি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 পৃষ্ঠায় দেখো বলা আছে, এই যে 9 পৃষ্ঠার চিত্রে লাল অক্ষরে পেন্সিলের সাহায্যে হালকা থেকে গাঢ় টোন অনুশীলন করো। এনার প্রশ্ন আসতে পারে টোন কী বা টোন কাকে বলে। তোমরা এই যে 7, 8 এই বিষয়টা রিডিং পড়লেই পেয়ে যাবা বইয়ের ভিতরে, ঠিক আছে? অথবা গাইড থাকলে গাইড থেকে দেখে নিতে পারবে টোন কী বা টোন কাকে বলে, টোন বলতে কী বুঝো, ঠিক আছে? তাহলে চলো এরপর যে আমরা 9 পৃষ্ঠা কি 9 নম্বর পৃষ্ঠা আলোচনা শেষ, 14 নম্বর পৃষ্ঠায় যাই। দেখো তোমরা আমার সাথে বইয়ের হাতে নিয়ে বসো। 14 পৃষ্ঠায় কী আছে আমি বলি। দেখো এই যে বলা আছে শতরঞ্জি গ্রাম কী বা শতরঞ্জি কী, বললাম কিন্তু 100% কমন। শতরঞ্জি কী বা বলতে কী বুঝো বা শতরঞ্জি কাকে বলে, পরীক্ষা বছর আসার মতো। তারপর দেখো 16 পৃষ্ঠায়, এই যে 16 পৃষ্ঠায় বলা আছে শতরঞ্জি মোটিভ কী। এরা সুন্দর একটা প্রশ্ন, ভালোভাবে রিডিং পড়বে। এর মানে কঠিন কিছু না, রিডিং আকারে মনোযোগ সহকারে পারলেই হয়ে যাবে। এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 17 পৃষ্ঠায়। দেখো এই যে 17 পৃষ্ঠা লিখছি, এখন আমি তোমাদের 17 পৃষ্ঠায় কী আছে সেই প্রশ্নটা বলে দিই। এই পাঠে শতরঞ্জির বিভিন্ন মোটিভ দিয়ে ছক আঁকা কাগজে নকশা অনুশীলন করব। নকশা বড় করা ও স্থানান্তর করা পদ্ধতি সম্পর্কে জানবো। এই যে নকশা বড় করা এবং স্থানান্তর করা পদ্ধতি সম্পর্কে জানবো, এটা একটা বড় প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা, ঠিক আছে? প্র্যাকটিস করবে। তারপরে দেখো ওই ছোটো মোটিভ বা নকশা বড় করে আঁকার পদ্ধতি কী, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন 17 পৃষ্ঠায় নিচে দিয়ে, ঠিক আছে? তারপর দেখো 20 পৃষ্ঠায় কী আছে আমরা দেখো, এবার কথা বলো 20 পৃষ্ঠা নিয়ে। দেখো 20 পৃষ্ঠায় প্রশ্ন এরকম যে না, দেখো এই যে শিল্পী রশিদ চৌধুরী, প্রশ্ন আসতে পারে শিল্পী রশিদ চৌধুরী কে বা তার পরিচয় কী, ঠিক আছে? শিল্পী রশিদ চৌধুরী কে, ভালো করে পড়বা। তারপরে পরবর্তী একটা প্রশ্ন আসতে পারে যে 21 পৃষ্ঠায়, যাকে বলা হয় যে শিল্পী রশিদ চৌধুরীর কিছু শিল্পকর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উনি আমাদের বাংলাদেশের শিল্পী আর কি, ঠিক আছে? তারপরে 21 গেল, এবার বলি 27 পৃষ্ঠা নিয়ে। দেখো 27 পৃষ্ঠায় কী আছে। 27 বলা আছে যে আমাদের দেশে যে সাঁওতাল বিভিন্ন উপজাতি বাস করে, এই যে
আমরা সাঁওতাল নাচের ভঙ্গিগুলো অনুশীলন করব। মানে যে সাঁওতাল সরকার বিভিন্ন উপজাতিরা আছে তাদের নাচগুলো কি, তাদের নাচগুলো সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আলোচনা করো বা দিকগুলো বর্ণনা করো, এরকম একটা প্রশ্ন চলে আসবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু বলে দিলাম। তোমরা তোমাদের গাইড ফাইলে থাকলে তো অনুশীলন করতে পারো, ফাইবার খুলে থাকলে প্রশ্নটা আসে, ভিতরে আসে, ঠিক আছে। মানে মেনু থেকে রিডিং করলে পাওয়া যাবে, এতে বিভিন্ন দেওয়া আছে। তারপর আছে কি নয়াবাদ মসজিদ কোথায়, নয়াবাদ মসজিদ কোথায় অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 28টা প্রশ্ন আছে কান্তজি মন্দির কি বা কান্তজির মন্দির কোথায় অবস্থিত। বাংলাদেশের খুবই একটা প্রাক্তন জায়গা এবং পরিচিত, বিভিন্ন পরীক্ষা প্রশ্ন কিন্তু আসে, আমরা পড়ছি, খুবই সুন্দর জায়গা। 28 গেল, এবার 37 যাও। 37 কী আছে দেখো, মানে অল্প করা প্রশ্ন, প্রশ্ন বেশি না, আমরা প্রশ্ন করে প্যারা নিব না, সংক্ষেপে মেইন বেড়ে ভালো করে দেখবো, এই হয়ে যাবে। আর তুমি খেয়াল রাখো, আমরা শিক্ষক হিসেবে তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, তোমরা অনলাইনে প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করো না, নিজের জীবনকে ধ্বংস করে দিও না এবং পরিবেশকে ধ্বংস করে দিও না। কে যে যাই করুক তোমরা বইতে বিশ্বাস থাকো, বইকে প্রকৃত বন্ধু ভাবে, বইয়ের প্রতি আস্থা রেখে বই যে করার প্রশ্ন দেওয়া আছে অনুশীলন করো। আশা করি তোমাদের জন্য ভালো হবে, দেশ জাতি উপকৃত হবে, আমার উপকৃত হবে, তোমার নিজেরও ব্যক্তিগতভাবে উপকৃত হবে। রাজশাহী সিল্ক, রাজশাহী সিল্ক 37 বলা আছে। এবার সিল্ক ফ্যাক্টরি কোথায় বা কি, সিল্ক ফ্যাক্টরিতে কী তৈরি হয়, সিল্ক ফ্যাক্টরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। হেডিং পড়লে হয়ে যাবে, 37 এবং 38 প্রশ্নটা পেয়ে যাবা, ঠিক আছে। তারপর দেখো আবার বলছে কি, এই যে 39 আছে, 38 বললাম, 39 আছে কি দেখো, এই পাটে আমরা কাগজ কেটে ছবি আঁকা ছন্দ ব্যবহার করে নকশা করব। মানে বিভিন্ন ছন্দে কাগজ কেটে নকশা করব, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু বড় প্রশ্ন। তারপরে আর দেখো 2টা পৃষ্ঠা আছে, 45 পৃষ্ঠা এবং 52 পৃষ্ঠা। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত। সাবাস বাংলাদেশ এটি কী, সাবাস বাংলাদেশ একটি ভাস্কর্যের নাম, ঠিক আছে। প্রশ্ন হতে পারে সাবাস বাংলাদেশ কিসের প্রতীক, মুক্তিযোদ্ধার প্রতীক, কোথাও অবস্থিত, এরকম জায়গা নাম চলে আসবে, তুমি রিডিং পড়বা, ঠিক আছে। 45 পৃষ্ঠা রিডিং পড়লে পেয়ে যাবা। তারপর বলা আছে কত পৃষ্ঠা, 52 পৃষ্ঠা। দেখো 52 পৃষ্ঠায় কী আছে, এই যে একটা প্রশ্ন বলা আছে পাতা ফুল সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরির পদ্ধতি। মানে আমরা পাতা ফুল সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরি করা যায়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। রিডিং পড়লে পেয়ে যাবো, নোট করে প্র্যাকটিস করো। আর আমাদের ম্যাথ রুকি একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আল্লাহ হাফেজ।